আসসালামু আলাইকুম। বাংলাদেশের যে ইতিহাস আছে, এই ইতিহাসের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব যে কয়েকটা হাতে গোনা মৃত্যু আছে, যে মৃত্যুগুলো প্রত্যেকটা মানুষকে যে টাচ করে। এবং আমার মনে হয় এই মৃত্যুগুলোর মধ্যে সবচেয়ে উপরের দিকে থাকবে আজকে যে ওসমান হাদির যে মৃত্যুটা ঘটেছে সেটা। আসলে এটাকে মৃত্যু বলাটা ঠিক হবে না। পৃথিবী স্বাভাবিকভাবে উনি বিদায় নিয়েছেন, তো ওনার উপরে যে আক্রমণটা হয়েছে এবং এতে যে উনি যে জীবনটা দিয়েছেন, আমার মনে হয় যে প্রত্যেকে মন থেকে অনুভব করছে যে পরিবারের একজন কাছের খুব মানুষরা একজন চলে গেলে যেই কষ্টটা আসে সেই কষ্টটা আমার মনে হয় অটোমেটেড আসতেছে, ঠিক না? ওনার কোনো পার্টি ছিল না, ওনার কোনো টাকা ছিল না, কারোর সাথে কারো হয়তো ওনার সাথে দেখা হয়নি জীবনে, কিন্তু ওনার আজকের এই যে পৃথিবী থেকে চলে যাওয়া, এইটা যে শহীদ হলে মানুষের প্রতি যে মানুষের যে একটা আন্তরিকতা তৈরি হয়, অটোমেটেড কিন্তু এই আন্তরিকতাটা মন থেকে অনুভব করতেছে আমরা।